মানে বাংলাদেশের হিস্ট্রিতে সাধারণত মানে অন্তত পিছনে না যান লাস্ট 15 বছরে যারা রাষ্ট্রপতি হয়, এবং এটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক কখনোই ঢাকা থেকে হয় না। মানে সাধারণ সম্পাদক এমন লোককে করা হয় যার ঢাকায় আসলে কোনো রাজনৈতিক ভিত্তি থাকে না, অর্থাৎ সে যেন কখনোই রাজনৈতিক চ্যালেঞ্জটা করতে পারে না। ঠিক তেমনিভাবে রাষ্ট্রপতি এমন লোককে চুজ করা হয় যিনি যা কখনোই পলিটিক্যালি যেন ওই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে না পারেন। তো ফলে তাকে কোন জায়গা থেকে তুলে নিয়ে আসছে, মানে তিনি তো কোনোদিনই কোনো আলোচনায় ছিলেন না, মানে একেবারে মানে কোনো ধরনের মানে এই যে আমরা যে এখন যে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করছি 4-5 জনের নাম আসতেছে, অনেকে ফেসবুকে ভোটাভুটি করতেছে, তো দেখা যাচ্ছে যে এমন একজনও দেখা যাচ্ছে চুজ হইতে পারে, বিএনপি মনোনীত করতে পারে যার নাম আসলে কোনোদিন কোনো আলোচনায় আসে না, এটা হতে পারে। তো ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই যে তাকে মানে ওই শব্দটা এই জন্যই বললাম যে ওই রকম না হলে তাকে আর ওইটার জন্য চুজ করতো না। মানে এমন হইতে পারে মানে আনুগত্যের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ, এবং শুধু আনুগত্য না হবে না, মানে 80 পেলে হবে না, শুধু আনুগত্য না, আর কি লাগবে? অক্ষমতা, মানে ওই লোকের আসলে আনুগত্যের বাইরে কিছু করারও ক্যাপাসিটি আছে কিনা। মানে আপনার তো একটা হচ্ছে আনুগত্য, আরেকটা হচ্ছে যে ওই লোকের আসলে ওই আনুগত্য ছাড়া অন্য কিছু করার সক্ষমতাও আছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। মানে সক্ষমতা থাকলে অবিবেচ্য হবে। হ্যাঁ, অবভিয়াসলি আপনি ধরেন আওয়ামী লীগের সময় যাদেরকে রাষ্ট্রপতি করছে, যদি কোনো কারণে সাপোজ সৈয়দ আশরাফকে যদি ধরেন রাষ্ট্রপতির করতো, কিংবা হচ্ছে ধরেন আরো এরকম যারা ভেটেরান মানে মানে যারা রাষ্ট্রপতি হয়েছে ধরেন করছে, এক আব্দুল হামিদ ছিল অনেক বছর, বিশ্ববিদ্যালয়গুলো দিকে কি করতো, জাস্ট মানে এক ধরনের স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতন হাস্যরসাত্মক বক্তব্য, কোনো ধরনের করতো না। তার আগে যারা করছে জিল্লুর রহমান, তিনি তো অলমোস্ট মানে জীবন সায়ান্নে একেবারে মারা যাবেন জাস্ট মানে ওই মোমেন্টে তাকে হচ্ছে করা হয়েছে। তো ফলশ্রুতিতে এগুলো তো ধরেন মানে তার ওইটার ছাড়া আসলে কিছু করার স্কোপ নাই।